যেটাতে পেঁয়াজ রসুন ছোলার ডাল রেডি, মটনের চর্বি থেকে যাতে ও মাই লাগাও। আজকে ব্রেকফাস্টে দেখো কি বানিয়েছি, সুজির পায়েস, শাশুড়ি মায়ের মতো। একটু দুধ ছিল, দুধ দিয়ে এলাচ দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে, ঠিক আছে, একদম পায়েস বানিয়েছি, ঘি দিয়ে সুজিটাকে ভেজেছি। এটা ব্রেকফাস্ট। রুষা খেলে রুষাকেও দেবো, আর বাকি আমার আর শুভ। এখানে রুষার সব সবজি দিয়ে, সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি। আর যেহেতু এখন একটু বড় হচ্ছে, মুখে স্বাদ পেয়ে গেছে, এখন ওই রকম সেদ্ধ ভেজে দিলে হবে না, একটুখানি ফোড়ন টোড়ং দিয়ে দিই, যে রসুন পেঁয়াজের একটু ফোড়ন দিয়ে দেবো, খুব পছন্দ করে, খেয়ে নেয়। যেটাতে পেঁয়াজ রসুনটা শুকলাম, ওটার মধ্যে একটা ডিমের পোচ বানিয়ে দিচ্ছি রুষাকে। রাতে ছোলার ডাল রেডি, কাল অরড় ডাল করেছিলাম, ওই জন্য আজকে ছোলার ডাল। এটা একটু পরে ঢাকা দেবো। আলুটা ভেজে নিয়েছি, আর একদম ওই আলুটা যেগুলো ভেজেছি একদম সামান্য তেলে এই যে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে এইটুকু মাটন সেদিন এনেছিল, এইটুকু তুলে রেখেছিলাম, তো এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। তো এটারই আজকে পাতলা ঝোল করব আলু দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর এটা দিয়ে দেবো। কাল রাত্রে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একটু কষে নিই, তারপর কুকারে করবো। দেখো মাটনের ঝোল একদম পাতলা রেডি। আর একবার দেখায় কতটা পাতলা, দেখো কোনো তেল মশলা একদমই নেই, মাটনের চর্বি থেকে যা তেল বেরিয়েছে। মাটনের ঝোলটাতেই খাওয়া যাবে, গন্ধটাতে, তাই না? আজকেও আমার রান্না কমপ্লিট, রুষার খাবার, ব্রেকফাস্ট, সব কিছুই দেখলে তো। রান্নাঘর ক্লিন করে নিয়েছি। বাজে 9:25, দেখো এখন বাজে 9:25। আর এই জায়গাটা কি খারাপ লাগছে না? এটা হাওয়াতে এত জোরে জোরে ধাক্কা মেরেছে যে উঠে গেছে সিমেন্ট। উঠে গেছে 5:30টায়, 5:30টায় উঠিনি, উঠে পরে বাথরুম গেছিলাম। তখন আমার ছোট বাথরুমে ওয়াশিং মেশিন থাকে, তখন 5:30টার সময় আমি একবারে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আজ একদম সকাল সকাল মেলে দিই। আর সকাল সকাল মেললে কি হয়, সকাল সকাল শুকিয়ে যায়, তাড়াতাড়ি উঠে একবারে গুছিয়ে রেখে দেওয়া যায়। তাহলে দুপুরবেলাতে ওই জামা গোছানো, বাসন তোলা একসাথে চাপ হয়ে যায় না। যাই হোক, আজকে রান্না হয়ে গেছে কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু বাসি ঘর ঝাড় দিইনি, কারণ আজ থেকে দিদি বলেছে 9:30টার সময় আসবে, কারণ কাজের দিদির একটা বাড়ি নেই, ওরা 1 মাস থাকবে না। তো গ্রীষ্মকাল একদমই উঠতে অসুবিধে হয় না। কালকে সব রেডি করে রেখেছিলাম, সকাল সকাল উঠে ওই জন্য রান্না, সাথে দেখলাম এইগুলো হাতের কাজ হয়ে যাবে, তো করে নিলাম। ওই জন্য যেহেতু 9:30টার মধ্যে আমার কেউ বাইরে যাওয়ারও নেই, আর তার জন্য আমি আর বাসি ঘর ঝাড় দিলাম না, একবারে দিদি এসে পুরো ঘর ঝাড় দেবে। যেহেতু তখন দিদি 11টা 11:30টায় আসতো, অতক্ষণে মানে হয়তো শুভ বাইরে চলে গেল তাড়াহুড়োর জন্য, বা কোনো কারণবশত কিছু জিনিস আনতে দিলাম, তো তখন বলে বাসি ঘরে নাকি মানে করতে নেই। যাই হোক, তো যাই হোক, ওই জন্য আজকে ঝাড় দিলাম না। আর আজকে দিদিকে ওই সোফার ওইখানটা পরিষ্কার করাবো। একটা কার্পেট ভিজিয়েছি বড়, ওটাকে বলেছি পরিষ্কার মানে কেচে ছাদে মেলে দিয়ে আসতে। তো এইসব কাজগুলো করাবো। আজ আমি পরে চান করব। তো চলো, খিদে পাচ্ছে একটুখানি। আজকে দুধ শেষ হয়ে গেল, যেটুকু দুধ ছিল আমি সুজির পায়েস করলাম, তো ভাবছি একটু লাল চা করে আর একটা রুটি আছে খেয়ে নিই, পরে সুজি কী করবো খুঁজে পাচ্ছি না। এই যে মেয়ে উঠেছে, বোধহয় কাঁদছে। কি হয়েছে? ভয় স্বপ্ন দেখেছো? কি হয়েছে? কাঁদছো কেন? গুড মর্নিং বলে দাও সবাইকে। ওই দেখো পাপা, সবাইকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। বলো আজ আমি সকালে উঠে চুল বেঁধে নিয়েছি। আর গানটা লাগিয়ে দিতে বলো তো পাপাকে। কোন গানটা? ও তো তা শুনবে না, ও মাহি শুনবে। আজ কি দিয়েছো মাম্মা? আজকে আমি সুজির পায়েস দিয়েছি তোমাকে। লায়ন মামা আসবে না তাহলে এটা খেলে। আজকে রুষাকে ঘুম থেকে উঠেই দুটো চুটকু বেঁধে দিয়েছি, এত চুলগুলো চোখে পড়ছে। আচ্ছা পাপাকে বলে দাও কোন গানটা লাগাবে পাপা। ও মাই লাগাও। আচ্ছা তোমার ফিঙ্গারটা একটু দেখিয়ে দাও তো সবাইকে।
ফিঙ্গার, তোমার ফিঙ্গার কই? যতক্ষণ না টিভি চলছে একটু কথা বলে নি। রুষা, এই দেখো সবাই রাগ করছে কিন্তু ফিঙ্গার কই? দেখাও ফিঙ্গার, ঠিক করে দেখাও ফিঙ্গারটা। এই তো ফিঙ্গার দেখাও, ঠিক করে ফিঙ্গার দেখাও। আচ্ছা হ্যান্ড কই তোমার? হ্যান্ড খুব বদমাশ হয়ে গেছে। আচ্ছা, আর তোমার আইজ? বদমাশ, মন মর্জি মতো। চল লাইনকে ডাকছি, দাঁড়া। খেলো না সুজি, এই দেখো আবার এসাম গুলে দিলাম। উনি সুজি খাবেন না, উনি টেস্টি খাবারের টেস্ট দিয়ে দিয়েছি আমরা। উনি টেস্টি খাবার খাবে, টেস্টি খাবার। চলো, মেয়ের খাওয়া হলো, এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। সুজিটা খুব বদমাশ তো, শুধু চলে যাচ্ছে দিকে 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 দিকে। তোমারও চুলগুলো বাঁধতে হবে, সামনের গুলো। ইস, তোমার চুলগুলো পেকে গেছে শুভ, পুরো একদম কালার করা বলবো। শুভকে কি বলছে আমি, আমার দোষও আমার পাকছে। দেখেছো শুভ, এখানে একটা দুটো পাকছে, কালার করার পরিণতি। বাট শখ তো পূরণ করতে হবে, পাকছে পাকো, একদিন তো পাকবে। হ্যালো হ্যালো, ও সুসুটা মুছতে দেখে ওইভাবে। বলছি দিদি আজকে আসেনি নাকি? শরীর খারাপ? আমার দিকে তাকাও। বুঝছো বুঝছো, একটা জুতো এনেছে, আরেকটা জুতো নিয়ে এসো। একটা জুতো নিয়ে এসেছিস কেন? করে খেতে নেই, ওটা জুস বানাতে হয়। যাও, মিমি জুস বানিয়ে দেবে। ওর স্নান করিয়ে দিয়েছি, এখন শুভ বেরোচ্ছে, আর ওকে ওইখানে দিদির বাড়িতে নামিয়ে দেবে, ও খেলবে, তারপর পরে আমি নিয়ে আসবো। ওইটা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। বলো না, আমি সকালবেলায় বললাম আজকে তাড়াতাড়ি আসবে বলেছে, এখনো পাত্তা নেই। ফোন করেছিলাম আজকে আসবে না, তো ওটাই তো বিরক্তির কারণ। তো বলে দে আমাকে ফোন করে। তো যাই হোক, মোটামুটি আমার কাজ তো সবই হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দেবো, মুছবো। তো এখন যেহেতু বেশিক্ষণ বাজেনি, ওই 11:15 বাজছে, একটুখানি খেলে আসুক টিকুর সাথে। এখন আমি লিফটে আছি, দিদিদের লিফটে। রুষাকে নিতে এসেছি, স্নান পুজো, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, কিছু বাসন ধুয়ে নিলাম। যেহেতু দুটো কুকারই নামিয়ে দিই, ওই জন্য একটা কুকার ধুয়ে নিলাম। কড়াইটারে ধুয়ে নিই, ব্যাস কিছু কিছু ধুয়ে নিলাম, সব করে রুষাকে নিতে এসেছি। পারবে না চাপতে, পারবে? নেমে যাও, হ্যাঁ আস্তে আস্তে নেমে যাও। দেখে নামো, দেখে নামো। আমি কিন্তু আর নামাবো না, আমি টাটা চলে যাচ্ছি। দেখ, আর নামতে পারবে না, দেখ। বলো ওকে কিছু কথা বলো, ও বসে আছে, কথা বলবে না ওর সাথে? রুষা কিছু বলছে, আর ওই দেখো আরেকটা। চল চল দেখি। এমনি দূর। চলো 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 চলো, থাকবে না, সিংহ মামা ঢুকে যাবে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, চলো চলো। উফ, গুড ইভিনিং এভরিওয়ান। এখন দেখো পাঁপড় ভাজছি, পাঁপড়, চায়ের সাথে পাঁপড় ভাজা খাবো। একবার ভেজেছি আর এটা ভাজছি। প্লেটটা কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? মামা। মামা? আমি কখন দিলাম তোকে? এটা এইদিকে এইদিকে আয়, কে দিয়েছে বলে যা।
এদিকে আয়। কে দিয়েছে? রানা। এ বাবা, এটা দিয়েছে তোমাকে মমতা। অনিন্দিতা আন্টি দিয়েছে, অনিন্দিতা মিমি দিয়েছে, আর তুমি বলছো রানা? দে আমাকে একটু দিয়ে যা, আমাকে একটু দাও। ময়দা আছে তো? টেবিল নিয়ে এসো, খাবে যাও, যাও ভাতু খাবে, চেয়ার টেবিল নিয়ে এসো। নাও চেয়ার টেবিলটা নাও। নাও, চলো নিয়ে এসো। করে নিয়ে চলো। এসো এসো। নাও, দুটো হ্যান্ডে ধরো। এটা খুলে নিয়ে চলো। তো আমরা এখন মামে রেডি হয়ে গেছি। কেন? কারণ আমরা এবারে ছুটে যাব, তাই তো? তাহলে মাম্মা কি করতে হবে? সবাইকে কি বলতে হবে? না, সবাইকে কি বলতে হবে? টাটা। টাটা করে দাও, টাটা। টাটা করবে না এখন, ভাবছে যে হয়তো খেলবো, বাইরে যেহেতু বসেছি। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রাতে কাজ হয়ে গেছে, এরপর জাস্ট শুতে যাব। দেখো পালানো। টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে। হাম্পু দিয়ে দাও, একটা হাম্পু দিয়ে দাও, সবাই হাম্পু চাইছে। রুষা হেয়ার ব্যান্ড পেয়েছে। আচ্ছা হাম্পু দিয়ে দাও সবাইকে, হাম্পু হাম্পু দাও। চলো মশারি পাপার টাঙানো হবে আর আমরা শুতে চলে যাবো। হাম্পু দাও রুষা, হাম্পু দাও, হাম্পু দিয়ে দাও সবাইকে, সবাই কাঁদছে, একটু হাম্পু দিয়ে দাও। হ্যাঁ আর বাই করে দাও, বাই। এখনই গেছিল, এখনই গেছিল। তো চলো কালকে আবার অন্য একটা ব্লগে দেখা হচ্ছে। পড়েই যাচ্ছ তো মাম্মা, পড়ে যাবে, এখানে ধূপ হয়ে যাবে। তো চলো আবার কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, বাই। আচ্ছা আমি কেটে দিলাম, তারপর দেখছি বাই বাই করছে। ওকে চলো বাই 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 বাই।